রাধে রাধে ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো ভগবানের আশীর্বাদে। আমিও গোপালের আশীর্বাদে খুব 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 ভালো আছি। আজকে করেছি শ্যাম্পু, 2 দিন 2 রাত তেল দিয়ে রাখছিলাম, মাথা ভার হয়ে গেছিলো। আর কালকে রাতেও হলুদ মেখেছি গোলাপ জল দিয়ে, আজকে মাখলাম কোকোনাট নারকেল তেল দিয়ে। পাওয়া যায় না, এই যে শিশি ডাব্বা পাওয়া যায় নারকেল তেলটা, ওটা দিয়ে পুরো গায়ে মেখে নিয়েছি। গরমের দিনে ঘাম ঘাম দুর্গন্ধ হচ্ছে, ওগুলো হবে না। আর তোমার ওটা অ্যান্টিসেপটিক একটা হলুদটা আর কি, ভালো আর কি। আর এটা লক্ষ্মীমারও পছন্দ, এটাও ভালো। আর পায়েও দিয়ে দিছি, পাগুলো হলুদ হয়ে গেছে। এই যে শরীরটা দেখতে পাচ্ছ হলুদ, হাতগুলো হলুদ, শাখাটাও হলুদ হয়ে গেছে। এই যে হলুদের দাগ সম্পূর্ণ গায়ে দিচ্ছি, নারকেল তেল আর হলুদ। আর কালকে গোলাপ জলও ছিল, গোলাপ জলটা আর দিলে ওখানে দিলে ভালো। কী বলে, বেসন অনেকে দেয়, অনেকে মুলতানি মাটি দেয়, অনেকে অনেক কিছু দেয় আর কি। কেউ হলুদটাকে গরম করে আবার তাওয়াতে পুড়ে নিয়ে তারপর ওটা রেখে কফি পাউডার দিয়ে এটা অনেক কিছু করে আর কি। যাই হোক, অ্যালোভেরাটাও ভালো, গাছ থেকে দিই, অন্য কোনো দিন দিব, চুলেও দিব আর ইয়েতেও দিব। আর চুলে তেল দিয়ে রাখছি, কারণ চুল উঠে উঠে যাচ্ছে, চুল উঠে উঠে টাক পড়ে যাচ্ছে। আর চুল আবার পেকে গেল, কালার করতে হবে। আর সিঁদুর কথা বলছিলাম, সিঁদুর ভর ভরকে পরবা। যেরকম হনুমানজিটা সীতা মাকে দেখছিল, বলছিল মা তুমি কেন শীতে সিঁদুর পরছো? বলছে যে আমি তোমার রাম রাম বাবার জন্য পড়ছি আর কি, যেন লম্বা উমর হয়, দীর্ঘায়ু হয়, অনেক দিন বাঁচে, ওটার জন্য যেন ভালো থাকে, সুস্থ থাকে। ঠিক আছে। তো তারপর ও বলছে বাহ, রামের তো আমি ভক্ত। ও তো গোটা সিঁদুরটায় ও বলছে রাম তাহলে ওকে ভালোবাসে, মাথা থেকে শরীর পর্যন্ত ঢেলে দিচ্ছে এরকম করে। তাও দেখে আর রাম বলছে বাপ, এত খুশি হয়েছে, বলছিস এত আমার ভক্ত, এর পূজা যে করবে তাতে আমি সন্তুষ্ট হব। আর ওখানে জয় শ্রী রাম বলতে হবে, জয় শ্রীরাম, জয় সীতারাম বলতে হবে। জয় হনুমান বললে ওটা কাজে লাগবে না, হনুমান মন্দিরে পূজা করলে। তো হনুমান পূজা করতে গেলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সীতা, রাম সীতা লক্ষণ, তখন হনুমানজি কি জয়, বজরংবলী জয়, তারপর বলতে হবে। তো যাই হোক, হনুমান চালিশা প্রত্যেকদিন পড়বা, আমি পড়ি, চেষ্টা করি, আমার ছোটো বই আছে, বড় বইও আছে, পড়ি। আর যেদিন পড়ি না ওই দিন শুনি। আর জোরে চালিয়ে দিবা, 200-তে সাউন্ড, 140-এ, 150-এ সাউন্ড, 35-এ সাউন্ড দিবা, দরজা জানলা করে দিবা, যেন পজিটিভিটি ছড়ায় যায়, ভাইব্রেশন ছড়ায় যায়, সকারাত্মা আসে, নকারাত্মা চলে যায়, নেগেটিভিটি দূর হয়। এটাও দিবা, ভূত পিচাস নৈকট না আইবে। আর মুখ সে বলো রাম কা নাম, আর হাত সে করো ঘর কা কাম। এরকম আর কি। আর ওই জন্য ভর ভরকে সিঁদুর পরবা, খুবই ভালো, খুবই ভালো। স্বামীর আয়ু বাড়বে, তার স্বামী সুস্থ থাকবে, দীর্ঘায়ু হবে। আমাদের যেন বিএসএফ ডিউটি করে বর্ডারে, রাজস্থান, কাশ্মীর, ত্রিপুরা, শিলং, যাই হোক দূরে দূরে থাকে, মিজোরাম, তো তো থাকে, উগ্রপন্থী এগুলা যেন কেটে যায়। আর কোনো ছেলেদের নজরও যাবে না, বাজে নজর। ঠিক আছে। ওর তো শীতে সিঁদুর পড়ছে, আর বাঁকা দিকে পড়ছে শীতে সিঁদুর, ওরা ভালো না। অনেক অনেক জ্ঞান দিচ্ছে ভালো ভালো, কিন্তু এই যে বাঁকা দিকে সিঁদুর, ছোট্ট এক চিমটি সিঁদুর একদম ভালো না। এই থেকে একদম বাড়াই দিবা, এই দিয়ে এটা আঙুল দিয়ে দিবা। এটা আমার বৌদি বলছিল। আর এখানে ওর নাম কী যেন আসছে না নামটা, দিয়ে নামটা, ওই আন্টিটাও বলছিল এরকম করে আর কি, এটা দিয়ে দিতে হয়। ওম ভার্গবায় নম 3 বার, ওম বিষ্ণু নম, তারপরে ওম নম ভগবতী বাসুদেবায় নম 3 বার করে মাথায় কাপড় রেখে কপালে ঠেকে তারপর দিবা এখানে, তারপর এখানে, 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 এখানে শাখাতে সিঁদুরে। আর নাভিতেও দিতে পারো, হলুদটা বলো, হলুদ, কাঁচা হলুদ, কোনো তেল জল গোলাপ জল কিছু দিতে হবে না, ওটাও ভালো, খুবই ভালো উপকার। এগুলা করবে, ঠিক আছে। আর আর টিপটা উঠে গেলে আবার টিপ পরে নেবে, এমনি টিপও পরবে, তবে বড়ই টিপ পরা ভালো। টিপ সিঁদুরের হোক আর এমনি হোক, লাল পরতে হবে, লাল হলুদ এরকম, নীল সবুজ এ সমস্ত পরলে হবে না। আর কোন কোন বার তেল লাগালে ভালো, বলছে সোমবার, বুধবার, শনিবার লাগালে ভালো, খুব ভালো।
ধন সম্পত্তি আসে, হ্যাঁ, টাকার অভাব হবে না, ভাতের অভাব হবে না, কাপড়ের অভাব হবে না, ভাত কাপড়ের, এরকম। আর বাবা লোকনাথের তো স্মরণ করবাই। জয় গোপাল, রাধে রাধে, বৃন্দাবনবাসী নম। ফ্যানের আওয়াজ শুনতে পাচ্ছ কি না? ফ্যানগুলো চলছে। আর পাগুলো আমার হলুদ হয়ে গেছে, সুন্দর লাগছে। দেখো, মনে হয় যে আমার বিয়ে হয়েছে, এরকম হলুদ দিয়ে স্নান করছি আমি। বিয়ের আগের দিন তো হলুদ দিয়ে স্নান করে ওরকম। আজ হলুদ মাখতে হবে, মুখটাকে দাগ দাগ হয়ে যাচ্ছে, ঘা হয়েছিল, দাগ দাগ হয়ে যাচ্ছে, তেলে ছিটে পড়ছিল, এটা শেষে হচ্ছে না, 2 মাস 3 মাস হয়ে গেল এরকম। আর চুলগুলা কোকড়া কোকড়া ভাল লাগছে। দেবদেবীর চুলগুলা কোকড়া হয়, খুব ভালো হয়, জানো? এটা দেবদেবীর লক্ষণ আর কি। না না, এটা আমার মা ঠাকুমা বলছিল, মা দিদিমা, মায়ের মা দিদিমা বলতাম। রাধে রাধে। আমার পূজা করা ডান হয়ে গেছে। তুলসী পাতা কি সুন্দর হয়েছে। সেই তুলসী গাছ যদি বেঁচে থাকে, তোমার কাছে অরিজিনাল কৃষ্ণ আছে। আমাকে বেস্ট ফ্রেন্ড বলে, সবাই বলে তুমি বৃন্দাবন যাবো না, বৃন্দাবন যাবো না। বৃন্দাবন থেকে তো গোপাল চলে আসছে। চলো গোপালকে একটু দেখাই না। গোপাল, গোপু, আই লাভ ইউ গোপাল, আই লাভ ইউ গোপাল। এই যে দেখাই গোপালকে সাজাইছি, তুলসী পাতা দিচ্ছি বুকে, হাওয়াতে পড়ে গেছে। এখানে গাছ জল দেওয়া আছে, আর রাতের জন্য তুলসী পাতা তুলে রাখছে এই গ্লাসে। এটা মেজে রাখলাম, তাহলে সুবিধা হবে রাত্রিবেলা। আর 4 বোতল ভরে রাখলাম জল, মানে 6টা বোতল আনছিলাম, গোপালকে 2টা দিলাম, আমার নিরামিষ 2টা রাখলাম, 2টা বাইরে আছে। আর কলসিতে জল ভরালাম, আমি খেয়েছি লিকার চা, রচা। কাপড় গুছালাম, এগুলো গুছালাম, রাখবো, আবার গুছাচ্ছি, ওটাতে রাখছি। আর হচ্ছে গিয়ে কী খাওয়া, আলু পাঁপড়, হোমমেড, আমার হাতে বানানো। আর কালকে পকোড়া খেয়েছি, এত টেস্টি, এত টেস্টি। পুরা খেয়েছি একদম, দিয়ে একদম পাতলা পায়খানা হয়ে গেছে আমার। আমার এখন সহ্য হয় না, 42+ হয়ে যাচ্ছে, সহ্য হচ্ছে না আর পেটে। আগে কি সুন্দর খেয়ে নিতাম, পুজো বলতো কি যে এই লোহা খেলে লোহা হজম হয়ে যাবে। আর রাগ উঠে যেত আমার। কী বলছো? বলছে আরে মজাক করছি, আর কি করছি, তোমার হজম হয়। পুজো বড় হজম হয় না, ছোটো থেকে মানে ও কষ্ট করে মানুষ হয়েছে আর কি। ওর মা ছোটো থেকেই মারা গেছে না, অনেক কষ্ট। বৌদি সৎ মায়ের পাল্লায় পড়ছে, খুব কষ্টে মানুষ হয়েছে পূজাবাবু। মা না থাকলে বুঝতেই পারছো, মায়ের জায়গাটা তো মাসেও নিতে পারবে না, সেখানে বৌদি সৎ মা নিতে পারে? কোনো দিনও না। তো যাই হোক, যেভাবেই মানুষ করছে ওরা, ওদেরকেও ধন্যবাদ। আর পুজো খুব কষ্ট, ওই জন্য আমি খুব ভালোবাসি। আমার মা আমাকে ভালোবাসতে বলছে। মা বলতো যে জামাইটা কিছু নেয় না, চায় না, ভাত তরকারি, তুই ওখানেই থাকবি মা, ওখানেই দিবি সবসময়। আমি তো বুঝতে পারতাম না প্রথমে, তারপর বুঝতে পারছি, তারপর দিই। আর বলছে ও যখন, আমি যখন আদর করে খাওয়াই, তখন বলে কী সুন্দর তুমি একদম মায়ের মতো আদর করো। তুমিও তো আমাকে ভালোবাসো খুব, ওই জন্য মাথায় করে রাখছো। আর এইগুলো হচ্ছে ভালো ভালো কথা আর কি, ভালো ভালো কথা বললাম। আজকে সোমবার, হর হর মহাদেব, জয় শ্রীশঙ্কর, বম বম বলে। আর আমি যোগাসন করছি প্রত্যেক দিন সকালে সন্ধ্যায়, বিছানায়ও, নিচে, ম্যাট পরে, নাইটি পরে, শাড়ি পরে। শাড়ি পরলাম 2 দিন, আবার পরবো। শাড়িগুলো না নষ্ট হচ্ছে মাঝে মাঝে। আর ভাদ্র মাস পড়ে গেছে, সবাই রোদ ধুতে দিবে কাপড়গুলো, আমার মা দিতে বলতো, যে পোকা টোকা ভাজে ভাজে পচে না যায়, এই জন্য দিতে হয়। সারা বছর ওই ওয়াল আলমারি, ওয়াল শোকেসে থাকে, তো তো ওই জন্য দিতে হয় আর কি, বছরে একবার রোদ ধুতে। তো আমি শুরু করে দিচ্ছি দেওয়া, আর শাড়ি পরা শুরু করছি। আর শাড়ি পরলে নিজেকে খুব ভালো লাগে। আর শুক্রবার দিন সাদা পরবা, ওটা বলছে খুবই ভালো। আর মঙ্গলবার দিন লাল, বাকিগুলো আমার মনে নেই। শনিবার দিন শনি আমাদের সিংহ রাশি, সূর্যকে জল ঢালতে বলছে। আর পিতাকে স্মরণ করতে বলছে, ক্ষমা চাইতে বলছে পিতাকে। আর শুক্রবার, বৃহস্পতিবার হলুদ দিতে বলছে গেটে, ওটাও দিবা। এগুলা পজিটিভ এনার্জি সবার সাথে শেয়ার করতে হয়। আমি তো স্বপ্না ভাস্তিকে দিয়েছি, নন্দু ভাগনাকে, আমার ভাস্তাকে, অভিজিৎ ভাস্তা, আর অনিমা ভাগ্নিকে দিয়েছি, ছায়াদিকে দিয়েছি, দিল্লি দিদিটাকে। ওগুলা শেয়ার করছি আর কি, শেয়ার করা ভালো, ঠিক আছে? ভালো জিনিস শেয়ার করা ভালো। অনেকে বলছে পূজা শেয়ার করা যায় না, সব কিছু শেয়ার করা যায়, ঠিক আছে? রাধে রাধে, জয় গোপাল। বড়দের প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসা মন থেকে। লাভ ইউ অল টাইম। স্মাইল করতে হবে। ভিডিওটা বড় হলে আমার যায় না, 2-3টা ভিডিও বড় হয়ে গেছে, আমার যায় না, স্টোরেজ ফুল হয়ে গেছে, আবার ডিলিট করছি, আবার করবো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং। কী বলছে ও, তোমরা সবসময় পূজা করার সময় বলতে হবে নিজের নামটা আর কি। আমার বরের নাম স্বামীনাথ বর্মন, কাশ্যপ গোত্র। আমার নাম টুমা বর্মন, কাশ্যপ গোত্র। মেয়ের নাম শিল্পী বর্মন, কাশ্যপ গোত্র। দেবব্রত বর্মন, কাশ্যপ গোত্র। আর বৃন্দাবনবাসী নম, বৃন্দাবন গোপাল গিরিধারী নম, এরকম বলতে হবে।
তারপরে বলতে হবে চালুনিয়াবাসী নমো, টেনুরিয়াবাসী নমো, রায়গঞ্জবাসী নমো, যেখানে যেখানে তুমি থাকো, বাবার বাড়ি, শ্বশুরবাড়ি, ফ্ল্যাটে, সব জায়গায় নাম দিতে হবে, তাহলে পূজাটা লাগবে। আর কাশ্যপগোত্র নিজের নাম বলে দিবে, যেন পুরোহিতরা বলে নিজে নিজে, তোমরা বলবে পাঁচালি পড়বে, গীতা পড়বে, হনুমান চালিসা পড়বে, সব কিছু পাঁচালি হয়, পড়বে। ঠিক আছে, টাটা, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গোপাল, রাধে রাধে, রাধা রাধা। কতগুলা কথা বললাম।